আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে নিয়ে এলাম আমাদের আমন ধানের জমিতে। যদিও এবারের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন। খুব অল্প সংখ্যক জমি জমা যেগুলা চাষ করা হয়েছে। বেশিরভাগ জমি চাষ করা হয়নি কারণ বন্যার পানি ছিল, আপনারা অনেকেই জানেন। তো এবার আমন ধান বেশ ভালোই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ধান ধরেছে, এখানে লাল কিছু ধান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দূর। ওগুলোকে আমরা আমাদের এলাকার ভাষায় বিরন ধান বলে থাকি, যদিও শুদ্ধ ভাষায় ওটাকে কি বলে আমার জানা নেই। তো এই দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যক পরিমাণ জমিতে কিন্তু ধান চাষ হয়েছে, বেশিরভাগ জমিতেই কিন্তু ধান চাষ হয়নি। আশা করা যায় বড় মৌসুমে এই সকল জমিতে ধান চাষ করা হবে। বড় মৌসুমের খুব একটা বেশি বাকি নয়, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। ইতিমধ্যে বীজতলা তৈরি করা এবং বীজতলার ধানগুলো বেশ বড় হয়ে গেছে। এই জমিগুলো চাষের ক্ষেত্রে পানির ব্যবস্থা এই খালটি করে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট খাল রয়েছে, এই খালের মাধ্যমেই ওখানের চাষিরা পানির যত পরিমাণ পানির প্রয়োজন হয় এই খাল থেকে ওরা নিয়ে নেয়। তো খাল থেকে পানি নেওয়ার জন্য এক চমৎকার পদ্ধতি ব্যবহার করে খালের মধ্যখানে বাঁধ দিয়ে দেয়, যাতে পানিগুলো সহজে উপরে উঠে আসে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি বাঁধ। তো ওই যে দেখতে পাচ্ছেন, এটা হাওর অঞ্চল, হাকালুকি হাওর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধ, এটি একটি নালা, ছোট খাল, এবং খালের মধ্যভাগ দিয়ে এই বাঁধটি দেওয়া হয়েছে। ওই দেখেন এদিক দিয়ে পানি পুরো জমিগুলায় এদিক দিয়ে পানি সরবরাহ করা হয়। এতে করে পানি সেচের যে খরচটা, এই খরচটা অনেকই সাশ্রয় হয়।